এটা একমাত্র মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে নিয়ে সত্যি সত্যি আমাদের লজ্জা। কিন্তু যবে থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন 2011-য়, প্রতিটা নারীর সম্মানহানি, প্রতিটা নারীর মৃত্যুকে উনি তুচ্ছ জ্ঞান করেন। মৃতদেহ নিয়ে রাজনীতি করা এটা তৃণমূলের লেগেছি, বারবার এই জিনিসটা ওরা করে থাকে। শতরূপদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। কিভাবে দেখছেন বিষয়টা? এটা মুখ্যমন্ত্রীর মতন হাফ মুসলমানই বলতে পারে। আমি হাফ বলছি কারণ উনি কোনো ধর্মেই ঠিকঠাক করে মানেন না। আজকে মহাকুম্ভ, 144 বছর পর মহাকুম্ভ, মানে অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, কুম্ভ এবং মহাকুম্ভ। 144 বছর পর মানে পার্টি নির্বিশেষে লোকজন, নেতা, বড় লোক, গরিব লোক, সাধারণ কার্যকর্তা, এমনি লোক যারা আস্তিক নাস্তিক সবাই যাচ্ছে। এবং সেখানে এত ভালো ব্যবস্থা, এটা যে শুধু বিজেপির নেত্রীরা বলছে বা কিছু ভিআইপিরা বলছে তা নয়, সাধারণ কার্যকর্তা। মানে শ্রেয়া, তুমি এখন যে বিল্ডিং এসছো সেই বিল্ডিংয়ের হাউসকিপিং, মানে আমরা যারা সাধারণ ভাষা, কি ভালো ব্যবস্থা। তো সেখানে মুখ্যমন্ত্রী কয়েকটা ইনসিডেন্ট, যেটা অফকোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া তুলে একেবারে বিশাল করে দেখাচ্ছে, আমি কোনো মৃত্যুই ছোট বলছি না, কিন্তু যেখানে 25 কোটি লোক একত্রে হয় এবং এত বড় আয়োজন হয়, সেখানে কিছু মিসহ্যাপ ঘটেছে, সেটা নিয়ে আমরা প্রত্যেকে দুঃখিত। কিন্তু তাই বলে কুম্ভ মেলাকে, মহাকুম্ভকে মৃত্যুর কুম্ভ বলবে, এটা একমাত্র মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে নিয়ে সত্যি সত্যি আমাদের লজ্জা। সেরকমই একজন মানুষ, তার উর্বর মস্তিষ্ক থেকে এই ধরনের শব্দ চয়ন উনি করতে পারেন বলে আমার। তিনি আরো বলছেন যে মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। ওনার মনের সঙ্গে কিছু যায় আসে না, উনি কি মানলেন না মানলেন, ওনার মনটাই আদৌ আছে কিনা আমার সেখানে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে, উনি যে মৃত্যুর কথা বলছেন, পশ্চিমবঙ্গের মৃত্যুগুলো কি তাহলে মৃত্যু নয়? এখানে এক একটা মানে মেয়েরা যেরকমভাবে নৃশংসভাবে তাদের মৃত্যু হচ্ছে, 7 মাসের মেয়েকে রেপ করা হয়, 7 মাসের, 9 বছরের ছোট্ট উমা, বোধহয় খুব সম্ভবত তৃতীয়া প্রতিপদের দিন দুর্গাপুজোর সময় রেপ হয়েছে। আমি আর্জি করে রেপ যদি এই মুহূর্তে, মানে এত ওটা নিয়ে এত কথা হয়েছে বলে আমি সেটা নিয়ে তুলছিই না, কিন্তু যবে থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন 2011-য়, প্রতিটা নারীর সম্মানহানি, প্রতিটা নারীর মৃত্যুকে উনি তুচ্ছ জ্ঞান করেন। তো পশ্চিমবঙ্গের মৃত্যুটা তুচ্ছ জ্ঞান করার মতন। এখানে মৃত্যু হলেই শুধু নারী কেন, অসংখ্য লোকজন, তুমি আজকে যদি দেখো, আজকে এখানে কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক বন্দুক চালানো, নেহাত সে বন্দুক চলেনি, তারপরেই মালদায় একেবারে হানা করে তাকে গাড়ি অন্য দোকানের শেডের মধ্যে নিয়ে মারা থেকে আরম্ভ করে অসংখ্য মৃত্যু, সেইগুলো তাহলে মৃত্যু নয়? তাহলে উল্টে যদি আমরা বলি পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের রাজনীতিটা হচ্ছে সত্যি সত্যি মৃতদেহ নিয়ে, এবং এইটা কিন্তু তৃণমূলের লেগেছি। মৃতদেহ নিয়ে রাজনীতি করা এটা তৃণমূলের লেগেছি, বারবার এই জিনিসটা ওরা করে থাকে। কিন্তু আমি সেটা নিয়েও বলছি না আজকে। হ্যাঁ, আমি মানলাম কুম্ভের মতন এত বড় সমাগমে 30 জনের মারা গেছে, সত্যি আনফর্চুনেট। স্ট্যাম্পিডের মধ্যে দিল্লি স্টেশনে যে ঘটনাটা ঘটেছে, সেটাও মানুষ হুড়োহুড়ি করেছে, অথচ পরপর 4টে ট্রেন ঢোকার কথা এবং সেটা অ্যানাউন্সও করেছে। প্ল্যাটফর্ম চেঞ্জ হওয়ার জন্য মানুষ যখন হুড়োহুড়ি করছে, যখন মানুষ দেখছে যে ট্রেনে ওঠার আর জায়গা নেই, তাহলে সেই স্ট্যাম্পিডটা যে পার্টি শাসন করুক না কেন, মানুষের সুরক্ষা তো মানুষের কাছে। আজকে যদি তুমিও তো একটা লোকাল ট্রেনে করে এলে, তুমি যদি দেখো যে আমার কাছে আসতে তোমার দেরি হয়ে যাচ্ছে, অথচ তোমার ট্রেনে দাঁড়ানোর জায়গা নেই, সেটা তো তোমার বিবেচনা। যে আমাকে ফোন করে তুমি হয়তো বললে যে আমি এই ট্রেনটাতে উঠতে পারছি না, আমি পরের ট্রেনে আসবো, সেইটা বেটার নাকি ওই ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে নিজের সেফটিকে কম্প্রোমাইজ করা? তো এইখানে বারবার, আমি জানি মুখ্যমন্ত্রী খুব ভালো লাগে যোগীজির মতন একটা দারুণ শাসককে কম্প্রোমাইজ করে, মানে উল্টোপাল্টা ভাষায় অ্যাকিউজ করা,
কিন্তু এর কোনো যুক্তি নেই, এর কোনো যুক্তি নেই। এত কোথাও বড় কিন্তু সনাতনীদের ভাবাবেগে আঘাত একটু আনবে। সব সময় এটা তো উনি ইচ্ছে করে যেচে পড়ে করেন। সনাতন ধর্ম যারা অবলম্বী এবং যে কোনোভাবে, তুমি আজকে কুম্ভের কথা আমি যদি আপাতত যদি ছেড়ে দিই, এখানে দুর্গা পুজো করতে, সরস্বতী পুজো করতে কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে। যদি মহরমের দিন বিসর্জন পড়ে, তাহলে মা দুর্গাকে প্র্যাকটিক্যালি কোর্টে যেতে হয় যে আমি বাড়ি যাব, মা দুর্গা বাড়ি যাবেন, সেটাও হাইকোর্ট ডিসিশন নেবে। তো সেখানে কুম্ভে যারা অত্যন্ত একটা বিশ্বাসের আবেগে তারা গিয়ে গঙ্গায়, ওখানে প্রয়াগে ডুব মারতে যাচ্ছে। এবং তুমি যদি অসংখ্য লোক, আমি বলছি তো, মানে শুধু নেতা নেত্রী নয়, তাদের তুমি ওখানকার সেফটি, ওখানকার হাইজিন, ওখানকার সুব্যবস্থা, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে টেন্টের, টয়লেটের ওখানে যা ব্যবস্থা আছে, আমি শুধু ডুব দেওয়ার ব্যাপারটা যদি ছেড়েও দিই, সেটাও অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে হচ্ছে। কিন্তু এই সমস্ত আয়োজন পশ্চিমবঙ্গ এখানে একটা গঙ্গাসাগরের মেলা পর্যন্ত উত্তীর্ণ করতে পারে না। আমি গঙ্গাসাগর মেলায় এইখানে ডাঙায়, মানে এদিকে গঙ্গার এপারে অনেকবার আমি ছোটোখাটো টেন্টগুলো উদ্বোধন করতে গেছি, ইনগ্রেট করতে গেছি। সেখানে মানে তারা নিজেরাই, আজকে এনজিও কয়েকটা আছে বলে তারা নিজেরা মেকশিফট টয়লেটের ব্যবস্থা করে, ওইখানেই ওপেন এয়ারে রান্না হয়। পশ্চিমবঙ্গ সরকার যে এত বড়াই করে, সেখানে কিন্তু গঙ্গাসাগরে সেই ব্যবস্থাপনা নেই। এবং তোমার মনে থাকবে গঙ্গাসাগরেও বোট ক্যাপসাইজ করে। এখানে এটা আবারও একটা, মানে আমি এটা একটা হয়তো রাজনীতির বাইরে গিয়ে মন্তব্য করছি, তুমি যদি দেবতার গ্রাস পড়ো রবীন্দ্রনাথের, সেখানে প্রথম বেশ কিছু পংক্তি বলাই আছে যে তখনকার সময় যারা তীর্থ করতে যেত তারা প্র্যাকটিক্যালি সব কিছু, মানে বাড়ি ঘরদোর গুছিয়ে সকলকে বিদায় জানিয়ে, কারণ তীর্থ করতে গেলে কে ফিরবে না ফিরবে তারও কোনো গ্যারেন্টি ছিল না। সেই যুগ থেকে আজকে 2025-এ আমরা এমন জায়গায় আছি যেখানে অসংখ্য লোক, তোমাকে আমি ফোনে দেখাবো, অসংখ্য লোক ফোন করে থ্যাংক ইউ বলছে। থ্যাংক ইউ বলছে আমি ব্যবস্থা করেছি বলে নয়, আমি ব্যবস্থা করার জায়গাই নেই, কিন্তু এত সাধারণ লোক হ্যাপি, মানে তারা এত ভালো সুব্যবস্থা ওখানে দেখেছে। সেইখানে সেই সনাতনীদের মুখ্যমন্ত্রী বারংবার কথায় কথায় আঘাত করে এবং সেটার উনি আবার বিশ্লেষণ দেন। উনার নাকি আমি সত্যি সত্যি পিতৃ পরিচয় নিয়ে কথাও বলতে চাই না। উনি তো বলছেন বিধানসভায় দাঁড়িয়ে আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি সেটাই বলছি যে আজকে মুখ্যমন্ত্রীকে জাস্টিফাই করতে হচ্ছে যে পিতৃ পরিচয় অনুযায়ী উনি হচ্ছেন ব্রাহ্মণ কন্যা। তো ব্রাহ্মণ কন্যা ঠিক মতন চণ্ডীপাঠটুকু করে উঠতে পারেন না। উনি এমন এমন মন্ত্র বলেন যে আমি আমার মন্ত্র ভুলে যাই। আমাদের বাড়িতে 200 বছরের পুরনো দুর্গাপুজো হয়। সেই জন্য আমি বলছি বারবার যে সনাতনীদের ধর্মে মনে আঘাত দেওয়াটা মুখ্যমন্ত্রীর একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। এটার একটাই উদ্দেশ্য, ওনার দুধেল গরুরা যেন ঠিক থাকে, দুধেল গরুরা যেন কোনো রকম কোনো মনে আঘাত না লাগে। নয়তো তুমি বলো, বারবার মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মন্ত্রীরা এমন এমন কমেন্ট করছে, কমিউনিস্ট কমেন্ট করছে, কে বলছে ভাগীরথীতে হিন্দুদের ভাসিয়ে দেবে, কে বলছে মাইনরিটি থেকে মেজরিটি হতে হবে, সেই একই মানুষ আবার বলছে যে মুসলমান ধর্মে যারা জন্ম নেয়নি তাদের জন্মটাই বেকার। তো এই ধরনের মন্তব্য কোনো মন্ত্রিত্ব করা উচিতই নয়। আমি বলবো তুমি আফটার অল রাজত্ব চালাচ্ছ, সেখানে সবার জন্য তুমি সমান, কিন্তু এটা মুখ্যমন্ত্রী করেই যান। মুখ্যমন্ত্রী ববি হাকিমকে যেরকম তারকেশ্বরের বোর্ডে বসানোর জন্য একেবারে মরিয়া হয়ে গেছিলেন, সেই রকমভাবে উনি কুম্ভকে মৃত্যুর কুম্ভ বলতে কোনো রকম কোনো পিছপা হচ্ছেন না। আর 14টা মাসও বাকি নেই বোধহয়, এখন কি ফেব্রুয়ারি তো, হ্যাঁ, আর ধরো 13 মাস মতন বাকি আছে, 1 বছরের একটু বেশি বাকি আছে ফর ইলেকশন টু বি ডিক্লেয়ার্ড। তো আর 1 বছর উনি অপেক্ষা করে যান, মানুষ একেবারে বুঝিয়ে দেবে। তোমরা অত বলতে পারো যে এর আগে হয়নি বা ইলেকশনে হয়নি, তখন কি মানুষের মনে ছিল না? মানুষের সমস্ত মনে আছে, কিন্তু মানুষের প্রাণেরও ভয় আছে। যদি মানুষ ঠিকঠাক করে ভোট দিতে পারে, যে ব্যবস্থা এবার কেন্দ্রীয় সরকার থেকে করা হবে আরও বেশি করে, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, আরও অনেক ব্যবস্থা হবে, তাহলে মানুষ ঠিকঠাক করে ভোট দিতে পারলে একদম ওদের ছুঁড়েও, যারা বলেছিল ভাগীরথীতে হিন্দুদের ভাসাবে, সমস্ত দলটাকে কান ধরে টেনে ভাগীরথী হয়ে একেবারে বে অফ বেঙ্গলে ভাসিয়ে দেবে।